আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, ইসরায়েলে হামাসের হামলা, কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ। এরপর জানিয়ে দিব চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান আয়ারল্যান্ডের। এদিকে বাসার আকুতি শুনেও জিম্মিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। এরপর জানিয়ে দিব ইরান ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত ইসরায়েলি মন্ত্রীর। আরও জানিয়ে দিব মধ্য গাজার দিকে এগুচ্ছে ইসরায়েলি বাহিনী, পালাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে হামাসের হামলা, কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযান ইরানি জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ কিনা তা নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC এক কর্মকর্তার মন্তব্যের পর এই বিতর্ক শুরু হয়েছে। তবে ইরানের এমন মন্তব্য উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। ইসরায়েলে হামাসের হামলাকে ইরানি জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের IRGC মুখপাত্র রামাদান শরীফ। গত বুধবার 26 ডিসেম্বর এক বিবৃতিতে রামাদান শরীফ দাবি করেন, গত 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা ছিল ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ। তবে তার এমন বক্তব্যকে উড়িয়ে দিয়েছে হামাস। রামাদান শরীফের মন্তব্যের পরপরই প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি জানায়, আল আকসা তুফান অভিযান ও এর উদ্দেশ্য সম্পর্কে IRGC মুখপাত্রের মন্তব্য নাকচ করেছে হামাস। বিবৃতিতে হামাস স্পষ্ট করে অধিকৃত পূর্ব জেরুজালেমে গুরুত্বপূর্ণ স্থান পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি হুমকি প্রতিরোধী আল আকসা তুফান অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন যে অভিযান চালিয়েছিল তা ছিল ইসরায়েলি দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের জবাবে। এছাড়া রামাদান তার বিবৃতিতে আরো বলেন, মৌসাবিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, গত 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা তুফানের সাফল্য এবং গাজায় 80 দিনেরও বেশি সময় ধরে যুদ্ধে ব্যর্থতার কারণেই মৌসাবিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের এই কর্মকর্তা আরো বলেন, ইসরায়েলের এই বিমান হামলা প্রতিশোধ নেওয়ার মতো, কিন্তু এখন প্রতিশোধ নেওয়ার সময় না। তাছাড়া একেবারে প্রতিক্রিয়া জানানো হয়নি, বিষয়টা এমনও না। তিনি বলেন, ইরান এই ঘটনায় সচেতন রয়েছে, এই যুদ্ধের পরিণতি ভয়াবহ হবে। চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান আয়ারল্যান্ডের। অধিকৃত পশ্চিম তীরের চরমপন্থী ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আয়ারল্যান্ড। দেশটির উপপ্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল এবং সহিংসতার জন্য দোষী ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে অবশ্যই ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়ে আরো কঠোর কিছু করতে হবে। তিনি বলেন, আমরা মনে করি পশ্চিম তীরে যা ঘটছে তা মর্মান্তিক। এটি জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। আমরা জাতিসংঘ এবং অন্যান্য স্তরে ধারাবাহিকভাবে স্পষ্ট করে দিয়েছি যে এটি এখনই বন্ধ করতে হবে। মার্টিন বলেন, ইসরায়েল বলছে যে এই সংখ্যা খুবই সামান্য, কিন্তু প্রমাণ রয়েছে যে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ এবং বিভিন্ন সম্প্রদায়কে বাস্তুচ্যুত করার ক্ষেত্রে বসতি স্থাপনাকারীদের কর্মকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনী সমর্থন করেছে। আমাদের যদি একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্রের কোনো সুযোগ থাকে, তবে বসতি স্থাপনাকারীদের এই কর্মকাণ্ড বন্ধ করতে হবে। বিশেষ করে অতি ডান ও অত্যধিক ধর্মীয় মৌলবাদী বসতি স্থাপনাকারী যারা বিশ্বাস করে যে বাইবেল অনুযায়ী এই ভূমি পুরোটাই তাদের এবং তারা অন্যদের বিতাড়িত করতে পারে। কিন্তু এটি বন্ধ করতে হবে এবং এটি বন্ধ করার জন্য ইসরায়েল সরকারের দায়িত্ব রয়েছে। বাঁচার আকুতি শুনেও জিম্মিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। গাজার একটি ভবন থেকে বাঁচার জন্য আকুতি জানিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক 3 ইসরায়েলি জিম্মি। এর কয়েকদিন পরই ওই জিম্মিদের ভুল করে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এই সাহায্য চাওয়াকে প্রতারণা ভেবেছিল ইসরায়েলি বাহিনী। এসব তথ্য উঠে এসেছে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ইসরায়েলের সেনাদের একটি তদন্ত প্রতিবেদনে। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত 10 ডিসেম্বর জিম্মিদের কাছ থেকে হিব্রু ভাষায় সাহায্যের আবেদন শোনেন ইসরায়েল
ইসরায়েলি সেনারা, তবে তারা এটিকে হামাসের ফাঁদ ভাবে। ইসরায়েলি সেনাদের ধারণা ছিল ভবনটিতে বিস্ফোরক ছিল, সেখানে 5 হামাস সদস্যকে হত্যাও করে ইসরায়েলি বাহিনী। পরে ওই ভবন থেকে জিম্মিদেরও সরিয়ে নেওয়া হয়। গত 15 ডিসেম্বর ওই জিম্মিদের হুমকি মনে করে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে 2 জনকে তাৎক্ষণিক হত্যা করা হয়, আর তৃতীয় জিম্মি জীবন বাঁচাতে পালাতে চান। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে ইসরায়েলি কমান্ডাররা তাকে সেনাদের দিকে যেতে বলেন, তবে ট্যাঙ্কের গোলা শব্দের কারণে 2 সেনা ওই জিম্মির সাহায্যের আবেদন শোনেননি। তারাই গুলি করে তৃতীয় জিম্মিকে হত্যা করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, নিহত 3 জিম্মিরই শরীরে জামা ছিল না। এদের মধ্যে একজনের হাতে সাদা পতাকা ছিল। গত 14 ডিসেম্বর ইসরায়েলি সেনাদের একটি ড্রোন ওই 3 জিম্মির কাছ থেকে সাহায্য চাওয়ার সংকেত পায়। ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেবি বলেন, এই ইভেন্টে জিম্মিদের উদ্ধারের মিশনে ব্যর্থ হয়েছে সেনাবাহিনী। ইরান ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত ইসরায়েলি মন্ত্রীর। গাজা যুদ্ধ কি তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে? এ প্রশ্নের উত্তর হ্যাঁ, হওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআফ গ্লান্ট। গত মঙ্গলবার তিনি ইসরায়েলি পার্লামেন্টে বলেন, আমরা একাধিক যুদ্ধক্ষেত্র যুদ্ধের মধ্যে আছি। 7 জায়গা থেকে আমাদের ওপর হামলা হচ্ছে। সেগুলো হলো গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, ইরাক, ইয়েমেন এবং ইরান। এই 7টির মধ্যে 6টি জায়গা থেকে করা হামলার বিরুদ্ধে আমরা এরই মধ্যে সাড়া দিয়েছি এবং পাল্টা হামলা চালিয়েছি। 7 অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 এর বেশি মানুষকে হত্যা করে, জিম্মি করে নিয়ে যায় আরো 240 জনকে। ওই দিন থেকে গাজায় তীব্র সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এখন পর্যন্ত হত্যা করেছে 20,000-এরও বেশি ফিলিস্তিনিকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা এই 2.5 মাসে লেবানন এবং সিরিয়া থেকে হামলার শিকার হয়েছে এবং পাল্টা আক্রমণও চালিয়েছে। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে। তবে তারা ইয়েমেনে হামলার বিষয়ে এতদিন কিছু জানায়নি। ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণে থাকা হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে হুতিরা লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলা করছে। ইরাক বা ইরানের ওপর হামলার বিষয়েও এতদিন ইসরায়েল কিছু জানায়নি। মধ্য গাজার দিকে এগুচ্ছে ইসরায়েলি বাহিনী, পালাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনির মধ্য গাজায় কয়েকটি শরণার্থী শিবিরের দিকে ইসরায়েলি সেনারা অগ্রসর হওয়ায় হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়েছে। আনুমানিক 1,50,000 ফিলিস্তিনি মধ্য গাজা থেকে পালাতে বাধ্য হচ্ছে। জাতিসংঘ বলেছে, ইসরায়েলি বাহিনী সেখানে শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা ও হামাস জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো বুরেজ ক্যাম্পের পূর্ব দিকে পৌঁছেছে। ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি সেখানকার বুরেজ এবং কাছাকাছি নুসিরাত ও মাগাজি ক্যাম্প লক্ষ্য করে তাদের আক্রমণ আরো বাড়িয়েছে। খবর বিবিসির। ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজা জুড়ে বিস্তৃত একটি এলাকা খালি করার আহ্বান জানিয়েছে, যার মধ্যে বুরেজ ও নুসিরাত আশ্রয় শিবির রয়েছে। এ এলাকায় প্রায় 90,000 বাসিন্দা এবং 61,000 বাস্তুচ্যুত লোককে দেইর আল বালাহ শহরে দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বোমা হামলায় গাজায় 20 জন নিহত হয়েছে। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত হয়। ওই দিন হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া 240 জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় হামলা চালায় ইসরায়েল। গাজায় এখন পর্যন্ত 21,300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই শিশু ও নারী। ইসরায়েল বলেছে, তারা নতুন করে আরো 200 লক্ষ্য বস্তুতে বিমান ও বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে গাজা উপত্যকার উত্তর মধ্যবর্তী এলাকা রয়েছে। দক্ষিণে খান ইউনিস ও ছিল ইসরায়েলি হামলার প্রধান কেন্দ্রস্থল। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের পরও হামলা থামায়নি দখলদাররা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান রাশিয়ার। অনতিবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার তাসকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে সহিংসতার দুষ্ট চক্র ভাঙতে হবে। তার মতে, গাজা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এটি একমাত্র পথ। গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইসরায়েলের হত্যাকাণ্ডে সম্মিলিত শাস্তি উল্লেখ করে ল্যাভরভ বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ল্যাভরভ বলেন, দীর্ঘদিন ধরে আমেরিকা যে ব্যর্থ ও ভুল নীতি অনুসরণ করে আসছে, তার ফল হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত। তিনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের ক্ষেত্রে আমেরিকা একচেটিয়া প্রভাব বিস্তার করে রেখেছে এবং আমেরিকার পেছনে দরজার এই কূটনীতি সম্পর্কে বিশ্ববাসীকে বোঝার চেষ্টা করতে হবে। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য এককেন্দ্রিক বিশ্ব নয়, বরং বহু পক্ষপাক্ষিক বিশ্ব ব্যবস্থা দরকার। বিশ্বব্যাপী গোলযোগ ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যকে দায়ী করেন। উল্লেখ্য,
গাজা উপত্যকার নিরাপদ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর প্রায় 2 মাস ধরে ইসরায়েল পাশবিকতা চালিয়ে গেলেও কোনো পশ্চিমা দেশ বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত তেল আবিবকে আগ্রাসন বন্ধ করার কথা বলেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে হয়েছে 21,110 জন। গাজার সরকারি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় হতাহত ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।